বেগুন ভাজাটা আমার হয়ে এসছে। আমার কোনো কারণে আগের ভিডিওটা মনে হচ্ছে ডিলিট হয়ে গেছে। দেখি এবারে হয় কিনা ঠিকঠাক। বেগুন ভাজা হচ্ছে। আমি এটার নাম দেব বেগুনের ধনিয়া পোস্ত। বেগুনগুলোকে ভেজে তুলে নিই, খুব ভালো করে ভাজা হোক, তারপরে আসল রান্নায় যাব। বেগুন ভাজা আমার হয়ে গেছে, তুলে নেব বেগুনগুলো। ভালো করে ভাজা হয়েছে। কড়াতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু কালো জিরে, একটু লবণ দিয়ে দেবো, নাহলে তেলটা ফাটবে। দিয়ে দেবো একটু আদা বাটা, একটু জল দিয়ে দেবো, না একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দেবো, নাহলে মিশিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, মশলাটা ভালো করে কষে নিই। এই যে একটু টক দই দিলে ভালো হয়, কিন্তু টক দই তো আমাদের বাড়িতে চলে না, তাই একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে করতে হবে, পুরো যাচ্ছে, একদম লো ফ্লেমে করে দিতে হবে। একটু ঢেকে দেবো, টমেটোটা ঘেটে যাবে। ঢাকা খুলে দেখবো টমেটো আবার ঘেটে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। কষা কষা হোক, দিয়ে তারপরে একটু জল দেব, একটু দিয়ে দিলাম। টক দই দিলে ভালো হতো, তো টক নেই বলেই তো আমি টমেটো দিলাম। টক হতো তাহলে বেগুনটা, টক দই নিয়ে দিয়ে দিলাম একটু ধনে পাতা বাটা। লাস্টে দিয়ে দেবো ধনে পাতা বাটাটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। গ্রেভিটা রেডি, তেল ছেড়ে গেছে মশলার গায়ে থেকে। দিয়ে দেবো জল, ঝোলটা ফুটে উঠলেই আমি বেগুন দিয়ে দেবো। ঢেকে দিলাম, ফুটুক ঝোলটা। ঢাকা খুলে দেখছি ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো বেগুনগুলো। বাটি করেই ঢেলে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো ফুটতে থাক, আমি আবার একটু ঢেকে দেবো। বেগুনগুলোর মধ্যে একটু ঝোল ঢুকুক। দিয়ে দেবো গোটা দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আবার ঢেকে দিলাম। ঝোল আমার হয়ে এসছে, আর একটু গামাকা হোক, নামিয়ে দেবো। ধনে পাতা বাটা দিয়ে আমি বেগুনটাকে নামিয়ে দেব। হয়ে গেছে আমার বেগুনের রেসিপিটা। বেগুন সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। বেগুনটা ভীষণ ভালো ছিল। ঝোলটা আবার গামাখা হয়ে গেছে। দিয়ে দেবে এবার ধনে পাতা বাটা।
ধনেপাতা পাতাটা দিয়ে আমি মিশিয়ে দিলাম। নামিয়ে দিলাম আমি তরকারিটা। বেগুনের রেসিপি আমার রেডি। বেগুনের ধনিয়া পোস্ত রেডি।